আসসালামু আলাইকুম। এই যে মালয়েশিয়া কুয়ালালামপুর আসছি 1 ঘন্টার উপর হয়েছে। ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন আসলে যদি বলি ওয়াও, ওয়ার থেকে ভালো হয়েছে, অনেক স্মুথ ছিল ইমিগ্রেশন। মানে অনেক শুনছি যে ফার্স্ট টাইম যারা আসে মালয়েশিয়াতে তাদের নাকি অনেক ধরনের ঝামেলা হয়, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, অনেক কোশ্চেন অ্যান্সার দিতে হয়। তো আসলে আমার মালয়েশিয়া ফার্স্ট টাইম আমার কোনো কোশ্চেন অ্যান্সার দিতে হয়নি। আমার কিছু জাস্ট 2টা নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করছে, কতদিন থাকবে, আমি 4 days বলছে। রিটার্ন টিকিট, আমি সিএস, আমি রিটার্ন টিকিট শো করছি, হোটেল বুকিংটা সামনে রাখছি, হাতের সামনে এগুলো যাবতীয় জিনিসপত্র রাখা হয়েছে, কিন্তু আমি এটা আসলে হোটেল বুকিং পর্যন্ত যা কোশ্চেন আমার অ্যান্সার দেওয়া লাগেনি। জাস্ট 2টা কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, ওকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বললো। আমি ভুলবশত মনে করছিলাম যে যেমন আমি ফিলিপাইন থেকে ভুনে আসছি, ভুনে থেকে মালয়েশিয়া আসলাম, তো ওখানে আমার 4 আঙ্গুল ওগুলো দিতে হয়, তো এখানে আমাকে 2টা আঙ্গুল দিতে হয়। আমাদের এই আঙ্গুলে 2টা আঙ্গুল দিতে হয়, তো দিলাম জাস্ট ওকে। একটা সমস্যা শুধু একটা হয়েছে, আমার পাসপোর্টের মাঝামাঝি একটা পেজ খালি ছিল। আমার ভিসা ছিল ভুনাই আর সে ফিলিপাইন একদম শেষের দিকে, ওগুলো শেষ করে আসছি, ওখানে পেজ খালি ছিল, ওখানে না দিয়ে আমার মাঝে একটা পাসপোর্টের একদম শেষের অনেক উপরের দিকে যে আমাকে হচ্ছে একটা ইমিগ্রেশন সিল দিছে, আর লিখে দিছে আমি 5 দিন যে থাকবো, 5 তারিখে ব্যাক করবো, রিটার্নটা ওইটা লিখে দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অবশেষে আসলে অনেক স্মুথ আরামে বা শান্তিতে ইমিগ্রেশনটা ক্রস করতে পারছি। কেন ওই যে মানুষে অনেক ধরপাকড় চলতেছে বা অনেক ধরনের প্রবলেম হয় শুনতেছি, টিভিতে নিউজ শুনি বা অনেক ব্লগার বলে, তো আসলে জানি না। হয়তো আমি ঢাকা থেকে আসিনি, এই জন্য আমি আসছি ডিরেক্ট হচ্ছে আপনার, আমি আবার বলি, আমি ঢাকা থেকে ট্রানজিট হয়ে গেছিলাম ফিলিপাইন থেকে আমি আসছি হচ্ছে আপনার ভুনাইতে আমি 3 দিন থাকার পরে দেন হচ্ছে আমি মালয়েশিয়া এখন থাকবো 4 দিন। 4 দিন থাকবো, আজকে 4 দিন থাকার পরে দেন আমি হচ্ছে 5 তারিখে আমি ব্যাক করবো ঢাকা। তো আসলে অথবা আমি ওদিকতে ঢোকার কারণে হয়তো আমার এই প্রবলেমটা হয়নি বা জিজ্ঞাসা করে নাই, কিন্তু আমি জানি না। আসলে আমার পাসপোর্ট অত দেশও না, আমি 2-3টা দেশে আগে ঘুরেছি, আর এখন 3টা দেশ। তো সব কিছু মিলে আমার ইমিগ্রেশন অসাধারণ সুন্দর হয়েছে, অসাধারণ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি মালয়েশিয়াতে ঘুরে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ, ঠিক মতন ঘুরতে পারি ভালোভাবে, এই জন্য। আসসালামু আলাইকুম।